আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন। এখনো আমাদের সংসার আলাদা না, দুই ভাই মিলে বাড়ির খরচ দেয়। এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে, এক্ষেত্রে কি কোরবানি হবে? বন্ধুকে মামা বলে সম্বোধন করা যাবে কিনা? কোন স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায়, তাহলে এটা জায়েজ হবে কিনা? নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে? আমি ইউএসএ থেকে বলছি, আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত। বিয়ের পর থেকে 10 বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আমাকেও বাচ্চাদেরকে রুমে তালাবদ্ধ করে রাখতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল। এখন সরকারি শেল্টার হোমে আছি। প্রশ্ন হলো, স্বামীর অনুমতি ছাড়া বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসায় কি গুনাহ হয়েছে? এই পরিস্থিতিতে আমার খোলা তালাকের অধিকার আছে কিনা? আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে দেখা হচ্ছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিনদারিতা দেখে না। অনেক সময় ছেলে নামাজও পড়ে না। এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব? কেউ যদি নতুন গোছানো সুন্দর বই ধার নিয়ে তা নষ্ট করে মলিন করে ফেরত দেয়, তাহলে করণীয় কি? এসআই ফাহিম, আপনি লিখেছেন, আমার ছেলের নাম আব্দুল্লাহ আল মোহাম্মদ রাখছি। অনেক হুজুর বলেন মোহাম্মদ নামের পূর্বে নাকি আল লাগানো যাবে না, আমার করণীয় কি? মোহাম্মদ শব্দের আগে আল হবে বিশেষ কারণে। নাম মোহাম্মদ যেহেতু নামের শুরুতে সাধারণত আল হয় না। উনি ওটা ঠিকই বলেছেন, এটা গ্রামারের ব্যাপার। এখানে শরিয়ার কোনো বিষয় না যে লাগালে গুনাহ হয়ে যাবে। আল লাগালে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, বাট গ্রামারের দিক থেকে এটা ভুল হবে। তো এই যে গ্রামারের বিবেচনায় ভুল হবে, সেজন্য আপনি আল লাগাবেন না, এটা হলো মূল বিষয়। আর আল লাগাইলে গ্রামের দিক থেকে ভুল হবে না তখন যদি এটা কোনো বংশের নাম হিসাবে আল মোহাম্মদ লেখা হয়, যেমন আল ইমরান, ঠিক একইভাবে আল মোহাম্মদ মানে মোহাম্মদের বংশধর। তো এখানে তো ব্যাপারটা সেরকম না। নিশ্চয়ই আবদুল্লাহ আল মোহাম্মদ মানে আবদুল্লাহ ছেলের নাম, আর তার পূর্বপুরুষদের নাম মোহাম্মদের বংশধর বা এরকম কোনো ব্যক্তি ছিলেন তার বংশধর, এরকম তো না। যেহেতু এরকম না, সেহেতু আল মোহাম্মদ রাখা অর্থহীন। আপনি আবদুল্লাহ মোহাম্মদ রাখতে পারেন, আর বাবার নাম সাথে রাখবেন। একটা মানুষের দুইটা নাম তো রাখার যুক্তি নেই, আবদুল্লাহ একটা নাম, মোহাম্মদ আর একটা নাম। তাহলে সেক্ষেত্রে আবদুল্লাহ বিন অমুক এরকম রাখতে পারেন, বা বাবার নামের অংশ সাথে রাখতে পারেন শেষে। কিন্তু আল মোহাম্মদ বা আবদুল্লাহ আল মোহাম্মদ দুইটা পূর্ণাঙ্গ নাম একজন মানুষের রাখা এমনিতে অযৌক্তিক। একলা পথিক আইডি থেকে আপনি লিখেছেন, বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ার পোস্টের কাজ হচ্ছে অফিস টাইম পর্যন্ত বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করার পর সংগ্রহীত অর্থ ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ অফিসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এই পোস্টে চাকরি করা হালাল নাকি হারাম? যেহেতু এখানে আমার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। আপনি টাকা তো রাখবেন নিশ্চয়ই, অতএব টাকা তো আর ক্যাশে রাখতে পারবেন না, সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করবেন। তো এটা কোনো মৌলিকভাবে নাজায়েজ বা হারাম কাজ নয়। ইসলামের রক্তগোলাপ এটি থেকে আপনি লিখেছেন, বন্ধুকে মামা বলে সম্বোধন করা যাবে কি না? কাউকে রূপকর্থে মামা বলতে পারেন, শ্রদ্ধা করে বা অন্য কোনো ইয়েতে, যদি ব্যঙ্গ বিদ্রুপাত্মকভাবে না হয়। রাজীব হুমায়ুন লিখেছেন, কোনো স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায়, তাহলে এটা জায়েজ হবে কিনা? বা রাজীব হুমায়ুন, স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন না, অভিমান করবেন, কিন্তু আলাদা থাকবেন, স্বামীর কোনো হক আদায় করবেন না, আবার তালাকও নেবেন না, এটা হতে পারে না। আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন, তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আর যদি সেটা আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, তিনি যে অপকর্ম করছেন সেটার থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন। যদি আপনি সফল নাও হন, আপনি আল্লাহর কাছে সওয়াব বিনিময় পেয়ে যাবেন, আর তার পাপের দায় তিনি বহন করবেন, আপনি নন। এই জন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার গুনাহে লিপ্ত না হন, কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায়ে আপনাকে দায়িত্বশীল হতে হবে। এরপরে পিআর এআইডি থেকে আপনি লিখেছেন, নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে? আপনি যদি জমি চাষ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সেই জমি কারোর কাছে ভাড়া দিতে পারেন। বিঘা প্রতি নির্দিষ্ট অ্যামাউন্ট নিতে পারেন, এটা হবে জমি ভাড়া। এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আপনার জমির ভাড়া যেটাই উভয় পক্ষ একমত হবেন, সেটাই নির্ধারণ হবে। ধরা যাক 1 বিঘার জন্য আপনি 10,000 টাকা বছরে ভাড়া নিলেন বা 5,000 টাকা ভাড়া নিলেন, বাস সেটাই চূড়ান্ত হবে, এবং এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আর যদি ফসল কত হবে তার একটা পার্সেন্টেজ আপনি নেন, সেটা জায়েজ হবে না, কারণ সেটা আসলে অস্পষ্ট, সেটা অজানা কতটা ফসল হবে না হবে, আদৌ হবে কি হবে না। সেজন্য এটা ভাড়াটা আপনি ফিক্স করে সেটা নিতে পারেন চাইলে। এরপরে প্রশ্ন হলো,
কাশ্মীনা কাশ্মী আপনি লিখেছেন, আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন। এখনও আমাদের সংসার আলাদা না, দুই ভাই মিলে বাড়ির খরচ দেয়। এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে, এক্ষেত্রে কি কোরবানি হবে? দুই ভাই মিলে যদি একটা শরীকের কোরবানির টাকা দেয় তাহলে সেটা আপনার শ্বশুরের তরফ থেকে কোরবানি হবে। টাকাটা কয়েকজন মিলে দিলেন, কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো, তিনি আপনার শ্বশুর, সেটা হতে পারে। আবার এদিকে তারা উপার্জন করছেন, তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয় তাহলে তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে, সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন, এখানে হতে পারে। অর্থাৎ যদি একটা শরীক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে, তার তরফ থেকে কোরবানি হতে হবে। এখানে আপনার শ্বশুর, তার তরফ থেকে হতে পারে, বা দুই ভাই যে বিদেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে। বাকির অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দোনো ভাইয়ের তরফ থেকে একটা শরীক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে, তাহলে এটা জায়েজ নাই, কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরীকে একজন শরীক হতে পারবে, ভগ্নাংশ কেউ নিতে পারবে না, 7 জন সর্বোচ্চ, কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরীক হতে পারবে না। আমি ইউএসএ থেকে বলছি, আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত। বিয়ের পর থেকে 10 বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আমাকেও বাচ্চাদেরকে রুমে তালাবদ্ধ করে রাখতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল। এখন সরকারি শেল্টার হোমে আছি। প্রশ্ন হলো, স্বামীর অনুমতি ছাড়া বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসায় কি গুনাহ হয়েছে? এই পরিস্থিতিতে আমার খোলা তালাকের অধিকার আছে কিনা? আপনি যদি নিরুপায় হয়ে থাকেন এবং অসহনীয় জুলুম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বের হয়ে আসাটা অন্যায় নয়। আর যদি সহনীয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভেতরে থেকেই সংশোধনের পথ অবলম্বন করা দরকার ছিল, যতক্ষণ পর্যন্ত সেই স্কোপ থাকে। আর খোলা থাকার তালাকের নেওয়ার সুযোগ তো আছেই, এমনকি তিনি যদি আপনাকে তালাক না দেন, জুলুমের মধ্যে আটকে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওলামা ইকরামের মাধ্যমে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মিটমাট করার জন্য উদ্যোগ নিতে পারেন। আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে দেখা হচ্ছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিনদারিতা দেখে না। অনেক সময় ছেলে নামাজও পড়ে না। এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব? দেখুন, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা যারা আপনাকে বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে দিচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই তারা গুনাহগার হবেন। আর যদি তারা দিনদারিতা বিবেচনা একেবারেই না করেন তাহলে তারা আসলে অভিভাবক হওয়ার যোগ্যতাই হারান। এবং এরকম পরিস্থিতিতে যারা অভিভাবক হওয়ার যোগ্যতাটুকু পর্যন্ত নাই যাদের, তারা আসলে আপনাকে অভিভাবকত্ব করার অধিকার তাদের নাই শরিয়ার দৃষ্টিকোণ থেকে। সো সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের অবাধ্য হয়ে বা তাদেরকে ডিঙ্গিয়ে যদি আপনি বিবাহের উদ্যোগ নেন, সেটা নাজায়েজ হবে না। কিন্তু পুরো পরিস্থিতি বা পুরো আপনার প্রেক্ষাপটটা কোনো দক্ষ বিচক্ষণ আলেমকে জানিয়ে তারপর আপনি যদি জানার চেষ্টা করেন বা আপনার সমাধান নেওয়ার চেষ্টা করেন, সেটা ভালো হয়। কারণ আমাদেরকে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দিয়েছেন সেখান থেকে পুরো চিত্রটা ফুটে ওঠে না। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো দক্ষ বিচক্ষণ বিদগ্ধ আলেম বা কোনো মুফতির কাছে গিয়ে পুরো পরিস্থিতি বলে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি নতুন গোছানো সুন্দর বই ধার নিয়ে তা নষ্ট করে মলিন করে ফেরত দেয় তাহলে করণীয় কি? কেউ কোনো বই যদি আপনার কাছ থেকে ধার নেন, তার কর্তব্য হলো সেটাকে সংরক্ষণ করা, হেফাজত করা। যদি তিনি তার অবহেলার কারণে এটাতে কোনো প্রকার অসুবিধা তৈরি করেন, এটাতে কোনো আপনার কোয়ালিটি নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কারণ এই বইটা তার কাছে আমানত, তিনি আমানতের খেয়ানত করেছেন। সো এটার ক্ষতিপূরণ চাইতে পারেন। আপনি তার কাছে একটা ভালো বই দিয়েছেন, ভালো বই দাবি করতে পারেন, সে অধিকার আপনার আছে।